হর হর মহাদেব। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম মন্দিরে। আর এখন বাজে রাত্রি 1টা। আর এসেই দেখি পুজো শুরু হয়ে গেছে, সবাই পুজো দিচ্ছে। তাই আমরাও চলে এলাম দোকানে ঘট নিতে। এই দোকান থেকে এখন আমরা ঘট নিব। আর ঘটের মধ্যে যা যা প্রয়োজনীয় সব কিছুই রাখা আছে। ফুল বেলপাতা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সবই রাখা আছে। এই যে দেখতে পাচ্ছেন ঘটগুলো। আর এখান থেকে আমরা ঘট নিব, নিয়ে এখন যাব নদীতে। নদীতে গিয়ে স্নান করব। তো এই যে সামনে নদী, নদীতে গিয়ে এখন স্নান করে তারপর মন্দির যাব। তো নেমে পড়লাম জলে, এই যে স্নান করছি দেখতেই পাচ্ছেন। আর আমি মানিক দুজনে এসেছি আজকে, সাইকেল নিয়ে এসেছি। আর এই মন্দিরটি আমাদের বাড়ি থেকে 18 থেকে 20 কিলোমিটার দূরে। আমরা সাইকেল নিয়ে এসেছি রাত্রেবেলা। আর এই যে এখন যাচ্ছি মন্দিরে। আর মন্দিরে গিয়ে পুজো দিব, পুজো দিয়ে তারপরে মন্দিরটি আপনাদের ঘুরে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন মন্দির, এখন আমরা মন্দিরের উপরে উঠছি। আর সামনেই আছে নন্দী মহারাজ। আর এই যে দেখতে পাচ্ছেন প্রভু দেবাদিদেব মহাদেব। তো বন্ধুরা, এখন আমি পুজো দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন মন্দিরটি মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে। আর এই মন্দিরটি এই বছর প্রথম তৈরি হয়ে গেছে। আর এখানে পুজো হয় অনেক বছর থেকে। আর এই বছর প্রথম মন্দিরটি তৈরি হয়েছে। আর মার্বেল পাথর দিয়ে এত সুন্দর করে তৈরি করেছে যে কি বলবো, একদম ধারণার বাইরে, অসাধারণ। আপনাদের আমি ঘুরে দেখাবো, আগে পুজো দিয়ে নিই। তো সবাই কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। আর সবাই আমার এই পেজটিকে অবশ্যই ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন প্রায় সবাই এসে গেছে, পুজো দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে মন্দিরটি দেখুন, উপরে এখনও কাজ হচ্ছে। তো এই মন্দিরটি এখনও কমপ্লিট হয়নি। তো পুজোর জন্য এই মন্দিরটি খুলে দেওয়া হয়েছে। এই শ্রাবণ মাসে পুজো হয়ে গেলেই আবার কাজ শুরু হয়ে যাবে। তো কেমন লাগলো মন্দিরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো টাটা বাই।